আপনাদের যাদের কৃষক বন্ধু আছে তাদের কিন্তু আবার সরকার নতুন করে ভেরিফিকেশন করবে। সেই ভেরিফিকেশন করতে গিয়ে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি তথ্য তারা নেবে সেইগুলো আজকের আমি ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সো হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল ক্রিয়েটর 2.0 তে আপনাকে স্বাগত জানাই। তো চলুন আজকে সেই ভিডিওটা আমি শুরু করি। প্রথমে এখানে দেখুন কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মে কি কি তথ্য দিতে হবে। এখানে কি বলছে দেখুন, সুবিধাভোগীর নাম, পিতামাতা বা স্ত্রী বা অভিভাবকের নাম, ব্যাংকের বিবরণ, তারপর হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা আপনার আছে, লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে ঠিক নিচে দেখুন এখানে বলছে আধার নম্বর, তারপর হচ্ছে এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার আই কার্ড নাম্বার, ভোটার আই কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর হচ্ছে প্রধান পেশা, আপনি কি করেন, জমির বিবরণ, আয়কর প্রদান করেন কিনা, অর্থাৎ আপনি ট্যাক্স দিন না, অর্থাৎ আপনি ট্যাক্স দেন কিনা। তারপর হচ্ছে স্বামী স্ত্রীর বিবরণ, সুবিধাভোগীর স্বাক্ষর, অর্থাৎ যে এখানে কৃষক বন্ধু পায় তার এখানে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে, আধার কার্ডের ফটোকপি, স্বামী বা স্ত্রীর আধার কার্ডের ফটোকপি, অর্থাৎ যদি স্বামী দিয়ে থাকে তাহলে স্ত্রীর দিতে হবে আধার কার্ডে, বা স্ত্রীর যদি দিয়ে থাকে তারও ফটোকপিটা দিতে হবে এখানে। ভোটার আই কার্ডের কপি, ব্যাংক পাসবুকের প্রথম পাতা, অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার প্রথম পাতাটা দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বার পাতায় যেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সহ আছে। তারপরে হচ্ছে জমির রেকর্ড, অর্থাৎ খতিয়ান নাম্বারের যে কপিটা আছে সেটাও দেবেন। প্রয়োজন হলে জমির দখল সংক্রান্ত প্রাসঙ্গিক নথিও দিতে হবে। কৃষক বন্ধু রেকর্ডে থাকা তথ্যের সঙ্গে মিল থাকা অন্যান্য প্রয়োজনীয় নথিও দিতে। কিভাবে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম করবেন না, কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মে আবেদনকারীকে ব্যক্তিগত তথ্য, ব্যাংকের বিবরণ, জমির তথ্য, অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্মে যেসব তথ্য দিতে হবে সেগুলো হলো সুবিধাভোগীর নাম, পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম, সম্পূর্ণ ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, ব্যাংকের নাম, শাখা, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার নাম্বার। তারপরে এখানে কি বলছে দেখুন, এপিক নাম্বার। তারপরে হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি কি পিএম কিষানের টাকা পান, যদি পেয়ে থাকেন সেটাও এখানে উল্লেখ করতে হবে। আপনার প্রধান পেশা কি, জেএল নম্বর, অর্থাৎ আপনার যে জমির যে খতিয়ানটা আছে ওখানে দেখবেন জেএল নম্বর থাকে একটা। তারপর এখানে যে খতিয়ান নম্বর সেটাও দিতে হবে। তারপর দাগ নাম্বার সেটাও দিতে হবে। জমির পরিমাণ, অর্থাৎ কতটা জমি আপনি দেখাচ্ছেন কৃষক বন্ধুতে। তারপর হচ্ছে খতিয়ানের তারিখ, কবে খতিয়ানটা হয়েছিল সেটাও দেখাতে হবে। জমির দখলের ধরন, আপনার জমিটা কেমন ভাবে আছে বর্তমান। তারপর আয়কর প্রদান করেন কিনা, স্বামী স্ত্রীর বিবরণ, এগুলো সব আপনাকে দিতে হবে। তো এবার আমি চলুন দেখাই যে কৃষক বন্ধু যে প্রকল্পে যে ফর্মটা আছে ফিল আপ করবেন, সেই ফর্মটা আমি দেখাচ্ছি কিভাবে ফিল আপ করবেন। এখানে দেখুন এই যে ফর্মটা আছে, এখানে কৃষক বন্ধুর আইডি নম্বর, অর্থাৎ আপনার কৃষক বন্ধুতে যে আইডিটা আছে সেই আইডির নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। সেই আইডি নম্বরটা আপনি কোথায় পাবেন, আইডি নম্বরটা অনলাইনে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে ক্রমিক নাম্বার আর সিরিয়াল নাম্বার, কৃষক বন্ধুর আইডি যে ক্রমিক নাম্বার আছে বা সেটাও এখানে দিতে হবে। তারপর হচ্ছে সুবিধাভোগী নাম, তারপর বলছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ যার নামে কৃষক বন্ধু চলছে তার নাম এখানে বসাতে হবে। তারপর তার বলছে এখানে দেখুন স্বামী বা স্ত্রী অভিভাবকের নাম এখানে বসাতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস, ঠিকানা, তার সমস্ত ঠিকানাই দিতে হবে। জেলা, ডিস্ট্রিক্ট, এগুলো সব এখানে এক এক করে এই যেগুলো লেখা আছে বাংলা ইংরাজি সব এখানে ফর্মটা পূরণ করতে হবে। দেখুন এখানে ব্যাংকের বিবরণ আছে, আধার সংযুক্ত মোবাইল নাম্বার আছে, এপিক নাম্বার আছে, এগুলো সব এখান থেকে পূরণ করে আসতে হবে আপনাকে। নিচের দিকে এখানে দেখুন স্বামী বা স্ত্রীর, অর্থাৎ আপনার যদি স্ত্রী হয় তার ডিটেলস এখানে দিতে হবে। যদি স্বামী ফিল আপ করে থাকে আর যদি এখানে স্ত্রী ফিল আপ করে থাকে তাহলে স্বামীর ডিটেলসটা টোটাল এখানে দিতে হবে। তারপর এখানে নিচের দিকে দেখুন অঙ্গীকার পত্র, আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপযুক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য সঠিক, অর্থাৎ এগুলো করে আপনাকে একটা ফিল আপ করে দিতে হবে। তারপর এটা হচ্ছে অফিসিয়ালি ব্যবহার হবে, অফিস থেকে আপনাকে এটা যা করার করবে এখান থেকে লিখবে। এইভাবে আপনি ফর্মটা টোটাল ফিল আপ করবেন, করে সমস্ত ফর্মটা আপনার নিকটবর্তী পঞ্চায়েতে আপনি জমা করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করে। তো চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।